নির্বাচিত হইয়া শিল্পী সমিতির নবনির্বাচিতদের নিয়ে এফডিসিতে মঙ্গলবার বিকেলে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান শেষ হতে না হতে শিল্পী সমিতির সদস্য ও সাংবাদিক ইউটিউবারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। শুধু হাতাহাতিই নয়, চেয়ার ছোড়ার মতো ঘটনাও ঘটেছে। এতে আহত হন 10 সাংবাদিক। শপথ গ্রহণ শেষে সমিতির অফিসে এক সাংবাদিক সাক্ষাৎকার নিতে চান ময়ূরীর মেয়ের। ময়ূরীর মেয়েকে প্রশ্ন করেন, আপনি আপনার মায়ের সিনেমা দেখেন কিনা, দেখলে কেমন লাগে? ময়ূরীর মেয়েকে এমন প্রশ্ন করাতেই রেগে যান খল অভিনেতা শিবা শানু। তিনি সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন। প্রথমে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শিবা শানুর সঙ্গে ইউটিউবারদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকরা হাজির হলে তাদের সঙ্গেও ঝগড়া শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় নেতৃত্ব দেন শিবা শানু, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো। হামলার শিকার হওয়া এক সাংবাদিক জানান, জয় চৌধুরী সে হচ্ছে ফিল্মি স্টাইলে সাংবাদিকদের ভেতর থেকে লাথি দিচ্ছিল। জড়ো হওয়ার পরে তারা যে সাংবাদিককে যেখানে পাইছে ওখানেই পেরেছে এবং ফিল্মি স্টাইলে এসে তাকে আসলে ধাক্কা দিয়ে অনেক দূর নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে তাকে ওখানে অনেক পেড়ানো শুরু করার পরে আমি দৌড় দিয়ে এসে মাঠে যারা আমরা ছিলাম, আমি সব সাংবাদিকদের বললাম যে সাংবাদিক পেড়াচ্ছে, সবাই আসেন। মারধরের ঘটনায় শিল্পী সমিতিকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। 24 ঘন্টার মধ্যে আমরা সব রকম নিউজ থেকে শিল্পী সমিতি বিরত থাকবো। এরপরে এখান থেকে যে সিদ্ধান্ত আসে আমরা সেটা সবার একটা, যেহেতু সবাই ফেসবুকে আছি, অনেকগুলো গ্রুপে আছি, সবার মধ্যে জানাবেন। তারপরে দেশ টিভি, আলী আহমেদ দা নিউজ, শুভ দা নিউজ, সিরাতাল মুস্তাকিম বিজনেস বাংলাদেশ, দাউদ হাওলাদার প্রতিদিনের সংবাদ, আরমান খবরের কাগজ, রাজিবুল বাংলা ভিশন, আলিম এটিএন নিউজ, রজিবুল বিডি নিউজের 2 জন, নামটা লেখা যায়নি, 2 জন আমরা উল্লেখ করে দিয়েছি, আবিদ রহমান সকালের সময়, রাজু প্লাস নাসির জিটিভি, রবিউল ইসলাম রুবেল ডেইলি বাংলাদেশ, প্রান্ত ঢাকা এজ, মাসুম জয় আমাদের সময়, শাহ আলম দেশ টিভি, সুকান্ত চ্যানেল 24, আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন, মামুন বিনোদন 24, নাইম সংবাদ বেলা, অজ্ঞাতনামা। এদিকে মারামারি ও হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এমনকি যত দ্রুত সম্ভব এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারও করেছে সংগঠনটি। সংগঠনের সভাপতি মিশা সওদাগরের পাঠানো লিখিত বক্তব্যে এমনটি জানানো হয়েছে। সোনিয়া খান, খবর সংযোগ।